আজকে সোমবার রাত অথবা দিন যেই কোনো সময় সুযোগ পাবেন, দয়ালু মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক সিফাতি নামের জিকির যদি শুধুমাত্র 21 বার করে করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল মঞ্জুর করে নেবে। মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে। জীবনে যত গুনাহ করেছেন আপনি সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো বানিয়ে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহও থাকবে না এবং আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিয়ে আপনাকে ধনী বানাবে। আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবে এবং যারাই ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে এবং আপনাদের পরিবার সংসারে এবং আপনার মনের মধ্যে আল্লাহ শান্তি দিবে, সমস্ত অশান্তিগুলোকে দূর করে দিবে এবং আপনার সম্মান ইজ্জত আল্লাহ চতুর্দিকে বৃদ্ধি করে দিবে। মানুষ আপনাকে সম্মান করবে, ইজ্জত দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অবশ্যই আপনারা সোমবার দিনে না হয় রাতে যেই কোনো সময় সুযোগ পাবেন, সঠিক নিয়মে যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের 5টি এই গুণবাচক সিফাতি নামের জিকির মাত্র 21 বার করে একটি নিয়মে করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, দোয়া কবুল হবে, জীবনটাকে আল্লাহ সুন্দর করে পরিবর্তন করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে সোমবার, সপ্তাহের মধ্যে অন্যতম দিন। আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। আজকে সোমবারে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা পাবেন। রিজিক চাইবেন, এই আমলটি করে আল্লাহ রিজিক দিবে। সুস্থতা চাইবেন, আল্লাহ সুস্থ করে দিবে। বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দিবে। দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে, অশান্তিগুলোকে দূর করে দিবে। আপনার দোয়াকে আল্লাহ অবশ্যই কবুল মঞ্জুর করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের অনেক শক্তি। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে। তোমরা যেই কোনো নামে পারো আল্লাহকে ডাকো, যেই কোনো নামে আল্লাহকে ডাক দিবা, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে সাড়া দিবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আপনি আল্লাহর নামে জিকির করলে আল্লাহ আপনার জিকির করবে। আপনি আল্লাহর স্মরণ করলে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দা বান্দিরা, আমাকে তোমরা স্মরণ করো, আমার জিকির করো। আমার জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমি আল্লাহ তোমাদের জিকির কিভাবে করব জানোনি? তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব, তোমাদেরকে জান্নাতের উপযুক্ত করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই বেশি বেশি করে করো। শুধুমাত্র জিকিরের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো।
আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা রাখে, ভেজা রাখে, মানে সব সময় জিকির করে, নবীজি বলেছেন সে ব্যক্তি মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। কিয়ামতের ময়দান থেকে হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে চলে যাবে, যদি কোনো ব্যক্তি সব সময় জিকির করে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সোমবারে আপনি জিকিরগুলো করবেন আর কবুল হয়ে যাবে। এক নম্বর, যে আল্লাহর নামটা আপনি পাঠ করবেন, আল্লাহ আপনার সমস্ত অশান্তিগুলোকে দূর করে আপনার মনের মধ্যে শান্তি দিবে, পরিবার সংসারে শান্তি দিবে। অনেকের মনের মধ্যে শান্তি নাই, অশান্তি লাগে, তৃপ্তি পায় না। নামাজ পড়ে, রোজা রেখে, খাবার দাবার খেয়ে, ঘুম যে, কোনো রকমই মনের মধ্যে শান্তি নাই, মনের তৃপ্তি নাই। আবার অনেকের ঘরের মধ্যে শান্তি নাই, ঝগড়া ফাসাদ লেগেই থাকে। যদি আপনি এই আল্লাহর প্রথম নামটা পাঠ করতে পারেন, আল্লাহ সমস্ত অশান্তিগুলোকে দূর করে দিয়ে মনের মধ্যে এবং আপনার চতুর্দিকে আল্লাহ শান্তি ফিরিয়ে দিবে। সব জায়গায় আপনি শান্তি পাবেন, মনেও শান্তি, ফ্যামিলিও শান্তি, বাহিরে ভিতরে সব জায়গায় শান্তি আপনার। দুই নাম্বার, যে নামটা আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবে। তারপর তিন নাম্বার নামটা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। চার নাম্বার নামটা আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। পাঁচ নাম্বার নামটা নবীজি ওয়াদা করে বলেছেন, এই নাম পড়ে আল্লাহর কাছে যদি কোনো কিছু চান, আল্লাহ অবশ্যই দেবে। ভাগ্যটাকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে। তাহলে অবশ্যই আপনি আমলটি করবেন। আজকে সোমবার রাত অথবা দিন, যেই কোনো সময়। সোমবার কিন্তু গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর নবীজি এই সোমবারের মধ্যে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবাই কেরামরা আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? নবীজি বলেছেন, এই দুইটি দিন আল্লাহর রহমতের দরজা খোলা থাকে, আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, ওই সময় আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি সোমবারে রোজা রাখি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এক্ষুনি আমলটির কথা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। আজকে সোমবার রাত অথবা দিন, যেই কোনো সময় আমলটি করতে পারবেন। সর্বপ্রথম আপনি আমলটি করতে হলে সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করবেন, কিন্তু নবীজি বলেছেন যে ওযু করলো কিন্তু আল্লাহর নাম না নিয়ে ওযু করলো, তার ওযুটা পরিপূর্ণ হবে না। ওযুর শুরুতে আপনি আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে। তাহলে কিভাবে ওযু করবেন বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ওযুটা সুন্দর করে করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতের ৮ দরজা খুলে দিবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে যেতে পারে। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযুটা সুন্দর করে করার পর ওযুর শেষে কালেমায়ে শাহাদাত এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। যদি পারেন উপরের দিকে তাকিয়ে এই ডান হাতের শাহাদাত আঙ্গুলটা ইশারা দিয়ে আপনি পাঠ করবেন যদি পারেন, না পারলে সমস্যা নেই। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র একটি জায়গাতে বসে আপনি আমলটি শুরু করে দিবেন। 1 নম্বরে আপনি এই আমলটি করতে হলে 21 বার পাঠ করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তেগফার 21 বার পাঠ করবেন। এই ছোট্ট এতটুকু পড়লেই চলবে 21 বার। প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি 21 বার এই ছোট্ট দোয়াটি পড়বেন, ইস্তিগফারটি এভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 21 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 21 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সহজ মনে হয় আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সহজ মনে হয় এই দরুদ শরীফটা 21 বার পাঠ করবেন। যদি আপনার কাছে আরো বেশি শ্রেষ্ঠ দরুদ শরীফ পাঠ করতে মন চায়, আরো কঠিন শ্রেষ্ঠ, তাহলে নামাজের দরুদে ইব্রাহিমটা আপনি পাঠ করবেন যদি পারেন। দরুদ ইব্রাহিমটা এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে পাঠ করবেন। যদি না পারেন ছোটটাই পাঠ করবেন, এটাও ফজিলতপূর্ণ দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথমে 1 নম্বরে ইস্তিগফার 11 বার, আস্তাগফিরু 21 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে দরুদ শরীফ 21 বার, বড়টাও পড়তে পারেন ছোটটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা সেটাই পড়েন। দরুদ ইব্রাহিম পড়বেন নামাজটা, যদি না পড়েন ছোটটা পড়তে চান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করে আপনি সহজে পাঠ করতে পারেন, এটা পাঠ করলেও হবে ইনশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বার। 2 নাম্বার, তারপরে আল্লাহর এই নামগুলো আপনি পাঠ করবেন 21 বার করে। কোন নামগুলো পাঠ করবেন শুনুন। 1 নম্বরে এই নাম পাঠ করলে আল্লাহ আপনাকে শান্তি দিবে, ঘরের মধ্যে মনের মধ্যে শান্তি দিবে, পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে। 21 বার পাঠ করবেন। ইয়া সালামু ইয়া সালামু, আমার সঙ্গে পড়ুন সহিশুদ্ধভাবে, আপনারা সহিশুদ্ধভাবে সুন্দরভাবে পড়বেন ইনশাআল্লাহ। ইয়া সালামু 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 ইয়া সালামু। আপনি
21 বার পাঠ করবেন। 2 নম্বরে এই নাম পাঠ করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। পাঠ করুন আমার সঙ্গে 21 বার, ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম। আপনি 21 বার পাঠ করবেন। 3 নম্বরে এই ছোট্ট আল্লাহর নামটি 21 বার পাঠ করলে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো আপনাকে বানিয়ে দিবে, একটি গুনাহ থাকবে না। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। আপনি এই নামটি পাঠ করবেন 21 বার, ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু। 4 নম্বরে আপনি যদি এই আল্লাহর নামটি পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, ধনী বানাবে, অভাব অনটনগুলোকে দূর করে দেবে, আল্লাহ রিজিক দিবে। আপনি এই নামটি পাঠ করবেন 21 বার, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু 21 বার। 5 নম্বরে এই নামটি যদি আপনি 21 বার পাঠ করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ, দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পাবেন। আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন এই নামটি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন বলতে পারেন হুজুর সবগুলো নাম আমরা কিভাবে একসঙ্গে পাঠ করব? আপনারা সবগুলো নাম যাতে একসঙ্গে পান, এখন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা একসঙ্গে 5টি নাম পেয়ে যাবেন। আমি পাঠ করছি আর একবার করে আমি একটি আঙ্গুল উঠাবো, একবার পাঠ করে একটা, আবার 2 নাম্বারটা পাঠ করে একটা আঙ্গুল উঠাবো, 3 নাম্বারটা পাঠ করে একটা আঙ্গুল উঠাবো, আপনি বুঝে ফেলবেন। 1 নাম্বারে এই আপনি নামটা 21 বার পাঠ করবেন, প্রত্যেকটি 21 বার করে করে। 1 নম্বরে এটা, ইয়া সালামু, স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, ইয়া সালামু 21 বার পাঠ করবেন। ইয়া কারীমু 21 বার, ইয়া গফফারু ইয়া গফফারু 21 বার, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু 21 বার। 5 নাম্বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আশা করি পাঠ করতে পেরেছেন। তারপরে আপনি সর্বশেষ আবারও দুরূদ শরীফ পাঠ করবেন 21 বার। ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করলে চলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন। তারপরে রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ, দুনিয়া আখিরাত যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার মনের নেকাশাগুলো পূরণ করুক, বিপদ আপদ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।